গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই বাংলা ব্লগ চ্যানেল লাকি ব্লগের আরও একটি ব্লগের সাথে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ওয়েলকাম। তো তোমরা ভাবছো আমি ব্লগটা আজকে কোথা থেকে স্টার্ট করছি, কোনো ইন্ট্রো দিলাম না, ভয়েস ইন্ট্রো দিচ্ছি। আসলে আমার বাড়ি থেকে কোনো ব্লগ করার সময়ই হয়ে ওঠেনি, কারণ আমরা যাচ্ছিলাম ঘুরতে। তোমাদেরকে এর আগে একটা ব্লগে বলেছিলাম যে আমরা ঘুরতে যাব, তো সেই আমরা আজকে ঘুরতে বেরিয়ে গেছি। ঠিক না, বলেছিলাম যে তোমাদের জন্য একটা সারপ্রাইজ আছে, কিন্তু কী সারপ্রাইজ সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়ে ওঠেনি। তো যাই হোক, তো আমরা যাচ্ছি কোথায় বলো তো, তারাপীঠে। তো এই যে আমরা ট্রেনে উঠে গেছি, এখন যাচ্ছি ডাইরেক্ট তারাপীঠের উদ্দেশ্যে রওনা হলাম। আমাদের এখান থেকে 6:20 নাগাদ ট্রেনটা ছাড়ে। এটা হচ্ছে তেভাগা এক্সপ্রেস, হাওড়া বালুরঘাট টু কলকাতা। তো আমাদের বাড়ি যেহেতু গঙ্গারামপুরে, আমরা এখান থেকেই ট্রেনে উঠেছি। আমরা এখন পার হচ্ছি ফারাক্কা ব্রিজ। তো সবাই জানো যে এই লাইনে গেলে তো সবার এটাই দেখার খুব ইচ্ছা থাকে। তো আমরাও এটাই দেখছিলাম, যে তো আমি ভাবলাম যে তাহলে এটাও একটু ক্যাপচার করি, তোমরাও একটু আমার সাথে সাথে দেখবে। বেশ ভালো লাগছে, তাই না বলো? কত জল দেখো ব্রিজে, কত জলে ভর্তি। মানে ট্রেন থেকে দেখতে তো, আর নিচ দিয়ে যেহেতু এত জল, ভয়ও লাগে আবার দেখতেও ভালোও লাগে। তো এই যে দেখো, এই সাইডটাতে দেখো কত জল, যেগুলোকে আটকে রেখেছে, এখনও ছাড়েনি। অনেকে বলছে যে বাংলাদেশে ছেড়ে দিয়েছে, কিন্তু এরকম কোনো ব্যাপার নেই, অত ছাড়েইনি। কিছু গেট খোলা আছে, কিছু গেট বন্ধই আছে। কথা বাদ দাও, এখন ওই সব কথা আমাদের বলার বিষয় না। যদিও বা, তো তোমাদের সাথে যেটা শেয়ার করতে চাচ্ছিলাম, ট্রেনের মধ্যে আমাদের একটু গন্ডগোলের মতো হয়ে গেছিলো ওই ফারাক্কাটা পার করার পরেই। মানে এরপরের হচ্ছে পাকুড়, হ্যাঁ, তারপরে মুড়াই স্টেশনে আর কি। ওখানে একটা লোকের সাথে খুবই ঝামেলার মতো হয়ে গেছিলো। মানে তোমার হচ্ছে বসা নিয়ে, মানে দাঁড়ানো নিয়ে প্রচণ্ড ঝগড়াঝাটি, খুবই বাজে ব্যবহার ওই লোকটার আর কি। ওখানকার লোকের কথা বলছি না, মানে ওই লোকটার আর কি। যাই হোক, তো এই যে কথা বলতে বলতে দেখো আমরা রামপুরহাটেও নেমে গেছি। নেমে এই যে আমরা স্টেশন থেকে এখন গাড়ি ধরবো, মানে রামপুরহাট থেকে গাড়ি ধরতে হবে আবার তারাপীঠের জন্য। মানে এই ছোটো কী বলে ওগুলোকে, কি ম্যাক্সি ট্যাক্সি বলে না, ওরম টাইপের কিছু, এগুলো ধরতে হবে। এই যে আমরা গাড়িতে উঠেও পড়েছি। এখান থেকে প্রায় 30 মিনিটের একটু কমই হবে রাস্তা আছে ওখানে। ওখানে তারাপীঠের জন্য আর কি যেতে হবে। এই যে আমরা গাড়িতে উঠে এখন সোজাই তারাপীঠে যাচ্ছি। গিয়ে আমরা প্রথমে হোটেল বুক করবো আর কি, মানে হোটেল নিতে হবে। এই যে আমরা হোটেলেও চলে এসেছি, হোটেলের ঘর। তো হোটেলের সব ডিটেলস তোমাদেরকে আমি দিয়ে দেবো, কেমন কি খরচা পড়েছে না পড়েছে, তোমার কত কি নিল। অনেকেই তো বলে 250 টাকা থেকে স্টার্ট আছে, তো 300 টাকা থেকেও বলে হোটেল পাওয়া যায়, অনেক কথাই আর কি। অনেকের ব্লগ আমিও দেখেছি আর কি। তো সেটাই তোমাদের সাথে সব ডিটেলস শেয়ার করব। তো এখন আমরা ব্যাগ ট্যাগ রেখে একটু হোটেলে যাচ্ছি খাওয়া দাওয়া করতে, যেহেতু আমরা সকালে ট্রেনে উঠেছি, তাই সবারই খিদে পেয়ে গেছিলো। আর আমরা যেহেতু 10:30 থেকে 11টার মধ্যে, মানে 11টা বেজে গেছিলো আমাদের পৌঁছাতে। আর তারাপীঠে পুজো দেওয়ার টাইম 1টা 12টা অবধি আছে, তারপরে আবার মানে মন্দির বন্ধ হয়ে যায়, তারপরে 2:30টার থেকে আবার পুজো শুরু হয়। তো আমরা গিয়ে ফ্রেশ হয়ে রেডি হয়ে যেতে যেতে আমরা পারতাম না 12টা টাইমটা ধরতে, আর 2:30টা টাইমটা ধরলে আমাদের অনেক দেরি হয়ে যাবে। ওই কারণেই আমরা খাওয়া দাওয়াটা করে নিচ্ছি। আর তারাপীঠে ওরম না, মানে আমি দেখেছি এর আগেও যে অনেকেই খাওয়া দাওয়া করে নিয়ে তারপরে পুজো দেয়, নিরামিষ ভাত খায়। মানে তারাপীঠে তো নিরামিষ সেরকম কিছু পাওয়া যায় না, তোমরা সবাই জানো যে মাকেও মাছই ভোগ দেওয়া হয়, মানে তারা মাকে। থালি নিয়ে নিয়েছি, এখন আমরা সবাই খাওয়া দাওয়া করবো। তো চলো খাওয়া দাওয়াটা করে নিই। তো দেখো, খাবারের মেনুতে অনেক কিছুই দিয়েছিল। এখানে নিরামিষ সব কিছু বলছে ঠিকই, বাট সব কিছুতে একটু রসুন টসুন দেওয়াই। তোমাদের প্রথমেই বললাম যে ওখানে নিরামিষ কিছু পাওয়া যায় না। তো এই যেটা আমাদের হোটেলের রুমটা, আমি তোমাদের পরে সব ডিটেলসটা শেয়ার করে দেবো।
দেখতে কিন্তু তোমরা ভুলো না। নেক্সট ব্লগে আমি তোমাদের সাথে সব ডিটেলস শেয়ার করে দেবো, কেমন কী খরচা পড়েছে না পড়েছে, হোটেলের রুম টুম থেকে শুরু করে সব কিছু। তো চলো এখন আমরা একটু রেস্ট নিই, তারপরে আমি রেডি টেডি ফ্রেশ ট্রেশ হয়ে যখন মন্দির যাবো পুজো দিতে তখন আমি ব্লগটা আবার স্টার্ট করবো। তো এই ব্লগটুকু এইটুকুই, ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না। আর নেক্সট ব্লগটা কিন্তু অবশ্যই দেখো। চলো টাটা।